মুসলমান যারা আছে একসাথ হইয়া এদের উপরে জাফাই পড়া প্রত্যেকের উপরে ফরজ হইয়া দাঁড়াইবে। পাকিস্তান তো অবশ্যই আমাদের সাপোর্ট করতেই হবে। যদি কখনো প্রয়োজন পড়ে আমরাও বসে থাকবো না ঘরে, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত আছি। দুই একটা গুলি তো ছুটতে আইতারে। প্রথমত আমরা আমাদের বাংলাদেশ 90-95% মুসলিম কান্ট্রি দেশ। তো সেই ক্ষেত্রে আমরা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই। এক মুসলমান অন্য মুসলমান একটা হৃদপিণ্ড। এবং ধরুন ফিলিস্তিনের সাথে কিন্তু আপনার ইসরায়েলের যে ইটা হইতেছে, মানে যুদ্ধটা হইতেছে, জাতিসংঘ থেকেও চেষ্টা করতেছে অনেক, সেটা যেভাবে নিরসন করা যায় চেষ্টা করতে, তারপরে তো ওনারা হইতেছে না। তো মুসলমানদের যদি কেউ আঘাত করে, এই আঘাতটা নিজের মনে করতে হবে। যদি যার ভিতরে ইমানি চেতনা আছে, যার ভিতরে ইসলামিক যে মূল্যবোধ, ইসলামিক যে কালচার যার ভিতরে আছে, এক মুসলমান ভাইয়ের যদি আঘাত করে, সেটা নিজের ভিতরে অনুভূত থাকবে। যদি তার ভিতরে ইমানি তাকওয়া থাকে, ইমানি যদি তার ভিতরে শক্তি থাকে, তাহলে অবশ্যই তার ভিতরে এটা জাগ্রত হবে। ঠিক আছে? তো আমি মনে করি মুসলিম দেশ হিসেবে আমাদের অবশ্যই পাকিস্তান তো অবশ্যই আমাদের সাপোর্ট করতেই হবে। তো আমি মনে করি যে যুদ্ধটা আসলে বাঁচছে এটা ইন্ডিয়া এবং পাকিস্তান। আমি আল্লাহর কাছে দোয়া করি এটা যাতে একটা সমাধানের মধ্যে আসে, যাতে ধরেন ইন্ডিয়া মারতেছে বোমা মানে পাকিস্তান মারতেছে ওই দেশে। এখন কোন জায়গায় মুসলিম আছে, কোন জায়গায় আপনার ধরেন আছে, মানে অন্য ধর্মের লোক আছে, হিন্দু আছে, খ্রিস্টান বা বৌদ্ধ, অন্য অন্য জাতি আছে, সেটা তো আর মানে এখান থেকে বলা যাবে না কোন জায়গায় যায় পড়তেছে। কাজেই এই যুদ্ধটা যাতে বন্ধ হয়, সেই জন্য আর কি আমি মন থেকে চাইতেছি আল্লাহ পাক যাতে এটা সুন্দর একটা সমাধান দেয়। এখন যদি মনে করেন ইন্ডিয়া যদি ঝগড়া লাগে, তাহলে তো বাংলাদেশের কিছুটা ক্ষতি হইব না। তা আমরা ওইটা চাই না, ক্ষতির দরকার নাই। ক্ষতি হবে না, আমাদের বাংলাদেশের লোক মারা যাবে না। পার্শ্ববর্তী তো ইন্ডিয়া, এই নদীর আপার হেপার তার খাম্বা, তাহলে দুই একটা গুলি তো ছুটতে আইতারে, বম টম মারলে বাংলাদেশ সরকার এখন যে আছে বর্তমান রক্ষা করতে হইব, এই জিনিসটা দেখতে হইব। আমরা ইন্ডিয়ার পক্ষেই হইলাম, একটা কথা দেখাই, এখন হইয়া মনে করেন যে যাতে বাংলাদেশে ঝাপটটা না আসে, ইন্ডিয়াওয়ালারে আমরা বলি যে এটা না যাওয়াটাই ভালো, যাতে আমাদের ক্ষতি না হয়, ইন্ডিয়াও ক্ষতি না হয়। না, এখন যুদ্ধ করা ঠিক হইবে না, দুই দেশের ক্ষতি হইবে। যুদ্ধ লাগাটা একটা কোনো দেশের জন্য ভালো না। পাড়াপড়শি এশিয়াম কাছের দেশগুলো অনেক প্রভাব পড়ে এক দেশে যুদ্ধ হইলে। আমি চাই যে আল্লাহ যেন এই যুদ্ধ থেকে আমাদের বিরত রাখে। যদি কখনো প্রয়োজন পড়ে আমরাও বসে থাকবো না ঘরে, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত আছি। যদি ওরকম কোনো সমস্যা হয়েই যায়, তখন আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। ইন্ডিয়া মুসলমানের উপরে আক্রমণ করতেছে, তবে আমরা এটা সাপোর্ট করি না। আমরা চাই মুসলমানই ইয়াতে হোক, যে যুদ্ধ চালা যায়। আমরা চাই ইন্ডিয়াতে যে সরকার, উনি অত্যাচার বন্ধ করুক, আর পাকিস্তানও ভূমিকা পালন করুক। আমরা ওটাই চাই। ইন্ডিয়া তো সব সময় মুসলমানের উপরে অত্যাচার করে যাইতেছে, এখনো তার ধারাবাহিকতাভাবে এটাও তাদের পরিকল্পনাভাবে মুসলমানদেরকে নিপাত করে দেওয়ার জন্য। যখন যুদ্ধ লাগিয়ে দেব, মুসলমানদের উপরে অবশ্যই অত্যাচার শুরু করব ইন্ডিয়ানরা, তখন মুসলমানরা পাকিস্তানি মুসলমান যারা আছে একসাথ হইয়া এদের উপরে জাফাই পড়া প্রত্যেকের উপরে ফরজ হইয়া দাঁড়াইবে। আমরা যুদ্ধের কোনো পক্ষেই না, যদি আমাদের উপরে কোনো অ্যাটাক আসে তবে আমরা আক্রমণ চালাইতে বাধ্য। কিন্তু আমরা মূলত যুদ্ধের এই পক্ষেও না, যুদ্ধের ওই পক্ষেও না। আমি এতটুকুই জানি, বাস। যুদ্ধ জিনিসটাই খারাপ, একজন আরেকজনকে মারা মানে এই জিনিসটা কোনো ধর্মের মধ্যেই পড়ে না। কোনো নবী রাসূলের আমলও এই সমস্ত আলোচনা বা এই সমস্ত জিনিসগুলা পছন্দ করে না। ওই জন্য আমরা এই জিনিসটা ঘৃণা করি, ওই জিনিসটা আমরা পছন্দ না, ওইটা আমরা সমর্থ না। তো এই জন্যে আমরা নির্দেশনা বুঝা ওই জিনিসটা আমরা শেষবার যেটা করণীয় সেটা আমরা করব। তবে এই মুহূর্তে আমরা কোনো বিষয় ওই দিক দিয়ে আমরা যাব না, না যাওয়াই সবচেয়ে উত্তম। যেহেতু অলরেডি যুদ্ধ লেগে গেছে, সেই ক্ষেত্রে আমরা সাধারণ মুসলমান হিসেবে আমরা মুসলিম কান্ট্রি বা মুসলমান ধর্মের ভিত্তি যারা আছে তাদের সাপোর্টে থাকা সবচেয়ে বড় মানে সুফল। তো
আমি মনে করি যেহেতু ইন্ডিয়া হচ্ছে অলরেডি ওরা ঘোষণা দিয়েছে তারা হিন্দু মানে মুসলিম নিধনের যে কাজগুলো করতেছে, অলরেডি কয়েকটা মসজিদ ধ্বংস করে দিছে মিসাইল মেরে। তো এই তারা যে মুসলিম নিধনের যে একতরফা যে হামলাগুলো চালাচ্ছে, আমি মুসলমান হিসাবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মুসলিম রাষ্ট্রের সাথে একত্রতা প্রকাশ করা আর কি।